নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি নবদ্বীপ ধাম। নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর কাছেই আমার বাপের বাড়ি। এই ধরুন বাপের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তা বাপের বাড়ি আসি, সবসময় আসা হয়, কিন্তু ধামেশ্বর মহাপ্রভু দর্শন করা হয় না। চলুন বন্ধুরা, ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে আসি। ধামেশ্বর মহাপ্রভু আমার বাপের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ। সেই জন্য আমি বন্ধুরা হেঁটেই যাব, টোটো করে আর যাব না। হেঁটে হেঁটে চলে এলাম মহাপ্রভু পাড়ায়। বন্ধুরা চলুন মহাপ্রভু বাড়ি যাই, মহাপ্রভু দর্শন করি। আপনারা যারা ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে চান তারা কিভাবে আসবেন আমি একটু বলে দিই। হাওড়া থেকে যারা আসবেন এবং শিয়ালদা থেকে যারা আসবেন তারা হাওড়া কাটোয়া লোকাল ধরবেন অথবা শিয়ালদা কাটোয়া লোকাল ধরবেন। এইবার আপনারা নবদ্বীপ স্টেশনের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়ায় নামবেন। তারপর সেখান থেকে টোটো ধরে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে আসবেন। আমি চলে এলাম ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। এখানে প্রত্যেকের 5 টাকা করে টিকিট কাটতে হয়। আমি 5 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিটটা কাটা এই জন্যেই যে মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভুর সেবায় লাগে। নবদ্বীপের এই মন্দিরেই নিত্য পূজিত হন বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত মহাপ্রভুর মূর্তি। কথিত আছে যে মহাপ্রভুর এই মূর্তি বিষ্ণুপ্রিয়া দেবী নির্মাণ করান শ্রী চৈতন্যদেবের জীবিতকালেই। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্যদেবের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর আর কখনো দেখা হয়নি। বিরহকাতর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদিষ্ট হয়ে চৈতন্যদেবের একটি মূর্তি নির্মাণ করান। সেই বিগ্রহের সেবা পূজা নিয়েই তিনি বাকি জীবন কাটান। শ্রী চৈতন্যদেব 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেন। তার 3 বছর পর 1513 সালে নির্মিত হয় এই মূর্তি। বলা হয় যে নিম গাছের তলায় শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল সেই গাছের কাঠ দিয়েই তৈরি হয়েছিল এই দারু বিগ্রহটি। মূর্তির পাদপীঠে খোদাই করা আছে 1435 শক বংশীবদন। অনুমান বংশীবদনের নামের এক শিল্পী এই মূর্তির রূপকার। বিষ্ণুপ্রিয়া দেবীর জীবিতকালে ওই বিগ্রহের পুজোর জন্য বিষ্ণুপুরের রাজা বীর হামবীর নবদ্বীপের গঙ্গার তীরে কালো পাথরের মন্দির নির্মাণ করান। কালের গ্রাসে সেই মন্দির গঙ্গা গর্ভে চলে যায়। এই মন্দিরের উল্টো দিকে একটা ভগ্নপ্রায় মন্দির আছে। সেই মন্দিরটাই মহাপ্রভুর মন্দির ছিল। এখন প্রায় আনুমানিক 200 বছর হলো এই মন্দিরটা এইখানে প্রতিষ্ঠা হয়। আমি মহাপ্রভু দর্শন করে মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিচ্ছি। কথিত আছে 1537 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমার দিন মধ্যাহ্নভোগের পর মহাপ্রভুর মন্দিরে প্রবেশ করে বিষ্ণুপ্রিয়া দেবী অপ্রকট হয়েছিলেন। আমি এখানে মন্দির দর্শন করতে বিকেলবেলায় চলে এসেছিলাম। তাই এখানে বিকেলবেলায় ভাগবত পাঠ শুরু হচ্ছে। এখানে প্রত্যেক দিনই বিকেলবেলায় ভাগবত পাঠ হয়। আপনারা যারা ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে আসবেন, যদি মনে করেন ভোগ প্রসাদ খাবেন তাহলে খুব সকাল সকাল চলে আসবেন, তাহলে ভোগ প্রসাদ খেতে পারবেন। এই দেখুন বন্ধুরা, ভাগবত পাঠ শুরু হচ্ছে। এখানে খানিকক্ষণ নাম কীর্তন হবে আগে, তারপরেই ভাগবত পাঠ আরম্ভ হবে। আমার এই ব্লগটা আজকের এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রান্নায় বা ব্লগে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্না এবং ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।